আমাদের ঘরের আমরা প্রায় তো ডিপ ক্লিনিং করতে থাকি, কিন্তু যদি বাড়িতে মন্দির থাকে তাহলে মন্দিরেরও ডিপ ক্লিনিং করা খুবই প্রয়োজন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাড়ির মন্দির কিভাবে তোমরা পরিষ্কার করবে বা ডিপ ক্লিনিং করবে। তো চলো, খুবই সহজ পদ্ধতিতে আজ আমি দেখাবো, আর পরিষ্কার করা খুবই সোজা হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আর এটা আমার বাড়ির মন্দির, দেখতে পাচ্ছ পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে। আর পরিষ্কার করার আগে দেখো মন্দিরটা কতটা নোংরা হয়েছিল। তো অনেকদিন ধরে মন্দিরটা পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম যখন পরিষ্কার করব তো তোমাদের সাথেও শেয়ার করি, হয়তো তোমাদেরও কাজে চলে আসতে পারে। তো যদি তোমাদেরও এরকম মার্বেলের মন্দির থাকে, মার্বেল পাথরের, তাহলে আমার এই পদ্ধতিতে একবার ডিপ ক্লিনিং করে দেখবে। এত সুন্দর পরিষ্কার হয় যে তোমরা একবার নয় বারবার পরিষ্কার করবে, আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর বাজারের কেমিক্যাল দিয়ে আমরা যদি পরিষ্কার করি তাহলে দেখবে কিছুদিন পরে এই মার্বেলগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু ঘরে যদি আমরা একটা সলিউশন তৈরি করে নিই তাহলে পরিষ্কার করা সোজা হয়ে যায়, আর মার্বেলগুলো নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। তো এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি অ্যাড করে দেব শ্যাম্পু। তো এখানে আমি 2 পাতা শ্যাম্পু নিয়েছি। তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু, মানে বাড়িতে যে শ্যাম্পু অ্যাভেলেবেল থাকবে সেই শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারো। আর মন্দিরের সাইজ হিসাবেই তোমরা শ্যাম্পু ব্যবহার করবে। আমি এখানে 2 পাতা নিয়েছি, তবে পরে আবার 1 পাতা আমার লেগে গেছিলো। তোমরা যদি তোমাদের মন্দির ছোট তাহলে তোমরা 1 পাতাও এখানে ইউজ করতে পারো। তো চলো, দুটো শ্যাম্পু আমি একসাথে এখানে বাটির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ বেকিং সোডা। যে বেকিং সোডা আমরা খাওয়ার মানে কেক বানানো বা যে কোনো বেক করতে ইউজ করি সেই বেকিং সোডা। আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ ভিনিগার। যে ভিনিগারে আমরা সাধারণত চাইনিজ খাবার বানাই সেই ভিনিগার নিয়েছি। 3টে জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। আর দেখতে পাচ্ছ মেশাতে মেশাতে কতটা ফেনা তৈরি হচ্ছে, বাটি উপচলে পড়ে যাচ্ছে ফেনা। তো চলো, এবার এই যে জিনিসটা তৈরি করলাম এটাকে আমরা প্রথমে মার্বেলের ওপরে শুধু নর্মালভাবে দিয়ে দেব, মানে খালি একটু হাত দিয়ে বা যে কোনো একটা জিনিস দিয়ে ঘষে দিতে হবে। তো আমি এখানে একটা পুরনো স্কচ ব্রাইট নিয়েছি, আর এই স্কচ ব্রাইট দিয়ে পুরো মার্বেলের মধ্যে এই ফেনাটা বা এই সলিউশনটা আমরা মিশিয়ে নেব। তো ভালো মতন মনে হচ্ছে মিশিয়ে নিই, সেজন্য আমি আবার হাত দিয়ে মিশিয়ে দিলাম। তো এইভাবে খালি একটু ওপর থেকে মার্বেলের ওপরে মানে চারিদিকে এইভাবে একটুখানি দিয়ে দিতে হবে, আর এইভাবে এইভাবে দিয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট যদি রেখে দাও তাহলে দেখবে মার্বেলগুলো নোংরা ছাড়াতে খুব বেশি সময় লাগবে না, ঘষতে ঘষতেই দেখবে নোংরাগুলো ছেড়ে যাবে। মন্দিরের মধ্যে যে ডিজাইন করা থাকে সেই ডিজাইনের মধ্যেও ভালো মতন এইভাবে লাগিয়ে দিতে হবে, মানে মন্দিরের সব জায়গাতেই ভালো মতন এই সলিউশনটা প্রথমে লাগিয়ে কিছুক্ষণ এটাকে ছেড়ে দিতে হবে। তো চলো, আমাদের যেখানে যেখানে ডিজাইন করা আছে আমরা সেখানে সেখানে এইভাবে এই সলিউশনটাকে লাগিয়ে দিচ্ছি। তো দেখো পুরো মন্দিরের মধ্যে সলিউশনটা লাগিয়ে নিয়েছি, দেখো পুরো মন্দিরেই খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এইভাবে লাগিয়ে নিয়ে 20 মিনিট মতন এটাকে রেখে দিতে হবে। তো আমি 20 মিনিট মতন রেখে দিয়েছিলাম, তারপরে আমি ঘষে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তো দেখতেই পাচ্ছ দেখো কতটা নোংরা, উপরে বেদিগুলোও দেখো কতটা নোংরা। সব জায়গায় যতটা মানে সম্ভব সেইভাবে লাগিয়ে দিয়েছি। আর এইভাবে যদি লাগিয়ে রেখে দাও পরিশ্রম খুবই কম হবে আর সময়ও খুবই কম লাগবে। দেখো এই যে খাম্বাগুলো আছে খাম্বাগুলোতেও খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তো চলো, এবার আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়। তো ওপরের যে ছাদটা মন্দিরের সেটাই প্রথমে পরিষ্কার করব। তো দেখো এইভাবে একটু ঘষা দিতেই দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর পরিষ্কার হচ্ছে, দেখো কত নোংরা বেরিয়ে আসছে। আর নিচের মার্বেলটা দেখো একদম সাদা ধপধপে হয়ে যাচ্ছে,
খুব বেশি ঘষতেও লাগছে না আর কত সুন্দর নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে। তো এই যে সলিউশনটা বানানো হলো, এটাকে যদি কিছুক্ষণ রেখে দাও খুব ভালো কিন্তু কাজ দেয়। দেখো পুরো ওপরে ছাদটা পরিষ্কার করে নিয়েছি, আর যে ডিজাইনের ছিল ওপরে ছাদের মধ্যে এই যে লম্বা মার্বেলগুলো দেখতে পাচ্ছ সরু সরু, সেগুলো কতটা নোংরা হয়েছিল আর এখন দেখো কতটা পরিষ্কার হয়েছে। ভালো করে ঘষে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। দেখো এখন দেখো কতটা পরিষ্কার লাগছে, দেখে তোমরা বুঝতে পারবে, তাহলে সলিউশনটা বুঝতেই পারছো কতটা কাজে। তো যদি কখনো এইভাবে সলিউশন বানিয়ে কোনো মার্বেল বা মন্দির পরিষ্কার না করেছো, একবার অবশ্যই পরিষ্কার করে দেখবে। দেখো ছাদটা আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা পরিষ্কার হয়েছে। এবার এই যে নিচে মন্দিরের সিঁড়িগুলো সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেব। আর এই জায়গাটার মধ্যে প্রদীপ জলে ধূপকাঠি থাকে, তো এই জায়গাটা অনেকটাই তেলচিটে হয়ে যায়। আর দেখতে পাচ্ছ দেখো খুব বেশি ঘষতে লাগছে না, একটু ঘষা দিলেই কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই খাম্বাগুলো খুবই নোংরা হয়েছিল, তো খাম্বাগুলো এভাবে ঘষে দিচ্ছি। একটা পুরনো যদি স্কচ ব্রাইট নাও তাহলে মানে ঘষাটাও সুবিধা হবে আর ঘষতেও খুব বেশি পরিশ্রমও লাগবে না। তো মন্দিরটা পুরোপুরি ঘষে ধুয়ে নিয়েছি, আর আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তো মন্দিরটা কিছুটা আমি ঠাকুর বসিয়ে দিয়ে তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি, কেননা প্রথমে একদমই মনে ছিল না যে মন্দিরটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো, এত মানে কাজের চাপে আর ভুলে গেছিলাম। তারপরে ভাবলাম যে না, আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি আবার ঠাকুর বসাবো। দেখো ওপরের ছাদটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখো কতটা পরিষ্কার হয়েছে। আর ওপরের ছাদটা খুবই নোংরা হয়েছিল। আর এই যে ডিজাইনগুলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সাদা ধপধপে হয়ে গেছে আমার মন্দিরটা। দেখো আমি কিছুটা ঠাকুর বসিয়ে দিয়েছি, তারপরে আমার মনে পড়েছে, তো আবার সেই জন্য আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এগুলো খুবই নোংরা হয়েছিল, ঠাকুরের এই যে ধাপগুলো খুবই নোংরা হয়েছিল, এগুলোর মধ্যে ধূপকাঠি প্রদীপ জ্বলে, তো এগুলো খুব নোংরা হয়েছিল, পুরো তেলচিটে বসে গেছিলো। এখন দেখো পুরো সাদা ধপধপে হয়ে গেছে। তো তোমাদেরও বাড়িতে যদি এরকম মার্বেলের মন্দির থাকে, যদি ভাবছো কী দিয়ে পরিষ্কার করবে বা যদি কখনো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করেছো, একবার এইভাবে সলিউশন বানিয়ে পরিষ্কার করে দেখতে পারো। সলিউশনটা এতই কাজের যে তোমরা একবার নয় বারবার মন্দির পরিষ্কার করতে কাজে লাগাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে আসবে বা আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।